আব্বা আইসুস মা কিরে মা, হঠাৎ না জানায় এসে বললি কোনো সমস্যা? ইয়ার জিগাম কোন ভাতে মরা পোলা লাগে বিয়া দিছিলে কি লেগা? সুলতানা, জামাইয়ের সামনে রেখে তুই এসব কি কইতেছস? বিয়ার আগে তো বড় মুখ নিয়ে কইছিলা বড় একটা চাকরি করো, আগে জানলে তো তোমার সাথে বিয়েই দিতাম না। আপনাদের মতো পুরুষদের মারাই উচিত। চাইলে মারতেই পার, আমার কোনো অভিযোগ নেই। জামাই ঘরে চলা। হ্যাঁ ঘরে যাবো কেন, আমি সবকিছু ছাইরা একেবারে চলে আইছি। একেবারে চলে এসেছিস মানে? হ, আমি উনারে ডিভোর্স দিছি। তুই এসব কি কইতেছস? সুলতান আর কোনো দোষ নাই, আমার মতো অসহায় জামাইয়ের সেইটাই শাস্তি। খুব ভালো শাস্তাছো তাই না? আব্বা, আম্মা, আপনাদের মেয়েকে আপনার কাছে রেখে গে। স্যার আমাকে ডেকেছেন? তোমার জন্য একটা সুখবর আছে। তোমার দেওয়ার ডিজাইনে আমরা 1 লক্ষ 3 পিসের নতুন অর্ডার পেয়েছি। আলহামদুলিল্লাহ। আগামী মাস থেকে তোমার স্যালারি ডাবল 50,000 টাকা করে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি খুশি হওনি? স্যালারি বাড়লে সবাই খুশি হয়, আমিও খুশি হয়েছি, কিন্তু আপনি চাইলে স্যার আমার বেতন এখন 10,000 করে দিতে পারেন। আমার এখন আর টাকার প্রয়োজন না। কি রে শিরিন, এখানে কি করস? আমার মামার তো ভাই বিদেশ থেকে আছে তো, তাই গ্রামটা ঘুরাই ভাই। মামুন ভাই আমার বান্ধবী সুলতান। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন একটু ভালো লাগতেছে। ভাবি, আপনার রান্না হয়েছে? হ্যাঁ আমার রান্না শেষ। আজকে কি রান্না করবেন? পেঁপে রান্না করব। পেঁপে রান্না করবেন? প্রতিদিন পেঁপে রান্না করেন, কি করে খান? শোনেন, আমি গোস্ত রান্না করেছি, আজকে গোস্ত দিয়ে খাবেন। ভাবি, আমি পেঁপে ছাড়া আর কিছু খাইতে পারবো না। কেন? পেঁপে ছাড়া অন্য কিছু খেতে পারবেন না কেন? একটা সময় আছিল ভাবি, যে সময় আমি সুলতানারে পেঁপে ছাড়া আর অন্য ভালো কিছু খাইতে পারি না। এখন আমার অনেক টাকা স্যালারি, কিন্তু সুলতানারে ছাড়া অন্য কিছু আমার গলা দিয়া নামবো না ভাবি। ভাবি কবে আসবে? ও আর কোনোদিন আমার সংসারে আসবো না, আমার ডিভোর্স দিছে। আর সেই বউয়ের জন্য আপনি প্রত্যেকদিন কষ্ট করে পেঁপে খাচ্ছেন? নিজেরে অনেক বড় অপরাধী মনে হয় ভাবি। আঙ্কেল, আপনারা রাজি থাকলে আমি সুলতানের খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, আমারও কোনো সমস্যা নাই। সুলতানা, তোর কি মত? তোমরা সবাই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। তাইলে আগামী শুক্রবারই বিয়া। কিরে চাই চাই কি দেহস? দেখি মানুষ কতটা স্বার্থপর হয়। ফকিনীর বন্ধুর সাথে কষ্ট করে না খায় মরে যেতাম, তাইলে খুশি হইতো। আমার বন্ধু যে কি, তোরা একদিন বুঝবি। ভালো করে বিয়ে হইতেছে তো তাই জ্বলতেছে, তাই না রে? আপনার বন্ধুরে কোয়েন অসহায় গরিব ঘরে কারো দেখা বিয়া করে নিতে। কি রে বন্ধু, তুই হঠাৎ গ্রামে লিখে? তুই না কাল